2005 সালে এখানে যে ধাপায় যে ময়লাটা ফেলা হতো সেইটা সিস্টেমটাকেই বন্ধ করে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল আমাদের যে একটা কমিটি আছে, রামসার কনভেনশন কমিটি, তাদের অনুরোধে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে বন্ধ করে দিয়েছিল। ফলে যে নতুন করে আপনি যে একটা নতুন কায়দায় ময়লাগুলোকে পরিষ্কার করবেন আর এগুলোকে যে গার্বেজটাকে টোটাল বায়োমেট্রিক কায়দা, আপনি যে কোনো একটা নানা রকম কায়দা তো বেরিয়েছে আজকাল, গ্লোবালাইজেশনের নানা রকম কায়দা বেরিয়েছে, যেটা হচ্ছে আপনি গাড়িতে করে ফেলতে ফেলতে কেন নিয়ে যাবেন, ময়লাটাকে নষ্ট করে দিয়ে বিদ্যুৎ তৈরি হতে পারে, অনেক কাজে লাগতে পারে, কিন্তু সেটা 2005 সাল থেকে বন্ধ আছে প্রসেসটা। ফলে কলকাতা কর্পোরেশন ময়লা কোথায় ফেলবে তার জায়গা আজও নির্দিষ্ট হয়নি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে করে রেখে দিয়েছে ফলে কিচ্ছু হচ্ছে না, প্ল্যানিংটাই বন্ধ হয়ে গেছে। আর এটা আজকে খুঁজতে খুঁজতে গিয়ে এগুলো ধরা পড়লো, নাহলে কি করে জানবে? একটা ঘটনা ঘটলো বলে তো জানতে পারলাম খুঁজে বের করে। এখন এমন একটা অবস্থা, আপনি যে কলকাতার ময়লা কোথায় ফেলবেন? দিল্লিতে গিয়ে ফেলবেন? তা তো সম্ভব নয়। কলকাতার ময়লা আপনি রাজারহাটে গিয়ে ফেলবেন? তাহলে কত কিলোমিটার লাগবে? একটা গাড়ি যাবেই আসবে, সম্ভব নাকি? ফলে ময়লা যে পরিষ্কার করবার যে মডার্নাইজেশন যে করা উচিত, মডার্নাইজ সিস্টেম করা উচিত, সেটা সাফার করছি আমরা কলকাতার মানুষ, এবং সল্টলেকেও সেম কায়দায় সাফার করছে। রাজারহাটকেও বলে দেওয়া হচ্ছে প্রিকশন নেওয়ার জন্য, সল্টলেকেও বলে দেওয়া হচ্ছে।